বন্ধুরা, আমি অনেকগুলো ইলিশ মাছ নিয়েছিলাম। তো সেগুলোর মাছের কান আর ফুল ছিল এরকম। এগুলো একসাথে নিয়ে আমি বাঁধাকপির ঘন্ট করব। লবণ হলুদ দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। আলু এরকমভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপির এভাবে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, চিকন চিকন করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে আমি গরম করে নিয়ে সয়াবিন তেল আগে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মাছের কানগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের কানগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। একসাথে ভেজে নেব। ভালো করে নেড়ে দেবো, নেড়ে ভেজে নেব। মাছের কানগুলো আমি একটু নেড়ে দিলাম, মাঝে মধ্যে আমি নেড়ে দিয়েছি। মাছের কানগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। হালকা করে আলু ভেজে নেব। সবটুকু আলু আমার দেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু লবণ দেবো, পরিমাণ মতো হাফ চামচ। হাফ চামচের একটু কম হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়তে থাকবো আলু লাল লাল ভাজা না হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ মতো লবণ দিয়েছি। হলুদ 1 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচের গুঁড়া দিয়ে দেবেন। এবার আমি ভালো করে নেড়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা 4টেখানি তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে দিলাম। বন্ধুরা, তেজপাতা, পাঁচফোড়ন, গরম মশলা আপনারা তেল গরম করে তেলের উপরে দিয়ে দিতে পারেন। আমার দিতে খেয়াল ছিল না, মনে ছিল না, এই জন্য আমার দেওয়া হয়নি। এই জন্য আমি তরকারির উপরে দিয়ে দিলাম। তাতেও কোনো সমস্যা নেই। তরকারি আমি আবারও নেড়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে দেবো। দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব।
মতো আদা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে দেবো। বন্ধুরা, ইলিশ মাছের কানগুলো আর এই যে কানের ফুল আমি বাঁধাকপিতে দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে দেবো। কানগুলো হালকা হালকা করে ভেঙে দেবো। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ খেতে। এই ঘন্টটা আপনারা ভালো করে নেড়ে নেড়ে আঠালো করে নামাবেন, দেখবেন খেতে অসাধারণ ভালো লাগবে। ইলিশ মাছের কান দিয়ে বাঁধাকপির ঘন্ট এখন আমার হয়ে গেছে রান্না। এখন আমি নামিয়ে নেব। এখন বন্ধুরা, কালারটি কত সুন্দর হয়েছে ঘন্টটির তরকারি। আপনারা নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।